ব্যবস্থার জন্য অনেক মানুষ জীবন দিয়েছে, অনেক মানুষ রক্ত দিয়েছে, অনেক মানুষ নিজের ভিটে বাড়ি ছেড়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিজের বাপ দাদার ভিটে ছেড়ে অন্য দেশে হিজরত করেছে, অন্য দেশে চলে গিয়েছে। যত মানুষ এই পাক ভারত মহাদেশে পাঞ্জাব, লাহোর, বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, সীমান্ত প্রদেশ, করাচি থেকে নিয়ে শুরু করে গোটা পশ্চিম পাকিস্তানে অনেক মানুষ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর কোরআনের হুকুমত বাস্তবায়ন করার জন্য অনেক আত্মত্যাগ করেছে। তবে যে কথাটা না বললেই নয়, এই উপমহাদেশের মধ্যে যে জাতি কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলামী আইন, আল্লাহর শরীয়তের আইন বাস্তবায়ন করার জন্য সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে, সে জাতির নাম হলো বাংলাদেশের মুসলমান। বাংলাদেশের মুসলমানদের সামনে অনেক বড় সুযোগ ছিল দিল্লির সাথে থাকার, অনেক বড় সুযোগ ছিল ভারতের সঙ্গে থাকার, বাড়ির কাছে ছিল কলকাতা। কিন্তু আমার এবং আপনার বাচ্চারা, আমাদের পূর্বপুরুষরা বাড়ির কাছে কলকাতাকে লাথি মারলো, দিল্লিকে তালাক দিল, বাড়ির চতুর্পাশে ভারতকে ত্যাগ করে 2000 মাইলের দূরে পশ্চিম পাকিস্তানের সঙ্গে গাছ ছড়া বাঁধলো। পাকিস্তানের ভালোবাসা নয়, শুধুমাত্র একটা আকাঙ্ক্ষায়, আর সেই আকাঙ্ক্ষাটা হলো যদি আমরা মুসলমানদের জন্য একটা ভূখণ্ড পাই, একটা মানচিত্র পাই, সেই মানচিত্রে শাসন হবে আল্লাহর কোরআনের শাসন। খুব ভালো করে বুঝবেন, পাকিস্তানের প্রতি, পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের প্রতি আমাদের কোনো ভালোবাসা ছিল না, পূর্বপুরুষরা কোনো ভালোবাসা আমাদের প্রতি ছিল না। ভালোবাসা থাকলে ছিল শুধু আল্লাহর কোরআনের প্রতি, প্রেম ছিল আল্লাহর আইনের প্রতি, আমাদের ভালোবাসা ছিল আল্লাহর কোরআনের রাজের প্রতি। রাষ্ট্র হলো 47 সালে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড কায়েম হওয়ার পর দেশের আলেম সমাজ পাকিস্তানের শাসক গোষ্ঠীকে বলল, এই তো মুসলমানদের জন্য রাষ্ট্র হয়েছে, এবার আপনারা ইসলামী শাসন কায়েম করেন। ইসলামী শাসন এখানে আমরা অন্য কোনো জাতি নাই, হিন্দুরা তো ভারতে ঢেকে গেছে, এটা আমাদের শুধু মুসলমানদের দেশ, এখানে কেন ইসলামী আইন হবে না, এখানে কেন কোরআনের শাসন হবে না। পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী শাসনের দৃষ্টি হইল যে হুজুর দেশটাতে এখন শিশু, ইসলামী শাসন অনেক কঠিন, এখন এই কঠিন খাবার এই শিশু রাষ্ট্র খাইতে পারবে না। তাহলে কি করতে হবে? কয়েকটা দিন সময় দেন, আমরা শিশু রাষ্ট্রটাকে একটু কয়েকদিন বড় করলে তারপরে আমরা কোরআনের শাসন দিব, ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করব। 5 বছর পরে জিজ্ঞাসা করলো পাকিস্তানের শাসকদেরকে, তোমার রাষ্ট্র কি শিশু বড় হয়েছে? হয় না হুজুর, এখনো শিশু বড় হয়নি, আরেকটু সময় দেন। 10 বছর পরে জিজ্ঞাসা করলো, এই বেলা তোর রাষ্ট্র কি বড় হয়েছে? হয় না হুজুর, এখন 10 বছর তো আরেকটু সময় লাগবে, এটা বড় হয় নাই। 15 বছর পরে জিজ্ঞাসা করলো, তোর এই রাষ্ট্র কি বড় হয়েছে? হয় না হুজুর, এখনো বড় হয় নাই, আরেকটু সময় লাগবে। 20 বছর জিজ্ঞাসা করলো, তোর দুইটা খালাস এই পড়া কি বড় হয়েছে? পাকিস্তান নামক দুইটা খালাস পড়া এটা কি বলে হয়েছে? হয় না হুজুর, এই 20 বছর হয়েছে তো এখনো একটা শিশু আছে, আরো সময় লাগবে। আমার বলা শেখ নাজির আল্লাহ নাজিদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মনের উপর দুঃখ নিয়ে উপহাস করে একটা কথা বলতেন, 24 বছরের যে শিশু সামলক হয় না, ওটা 90 বছর আর হবে না। বুঝলেন এই কথা? আর ওই 24 বছরে একটা পুরুষ মানুষ পাঁচটা যুবক হয়, আর 24 বছরের যদি বাস্তবায়ন করা শিশু, তাহলে এই পড়ার ভালো হবে। যে পাকিস্তান 24 বছরেও তার শৈশব অতিক্রম করতে পারে নাই, 24 বছরেও জাতির সঙ্গে কিন্তু আন্দোলনের শাসন কায়েম করার অঙ্গীকার বাস্তবায়ন করতে পারে নাই। বাংলা মুসলমানরা বলেছিল সেই অকার্যকর, সেই বাতিল পাকিস্তানের প্রয়োজন নাই, ভেঙে টুকরো করে দাও।
ছিল না। আমাদের প্রীত ছিল আল্লাহ কোরআনের প্রতি, আমাদের ভালোবাসা ছিল আল্লাহ কোরআনের শাসনের প্রতি, আমাদের ভালোবাসা ছিল আল্লাহ আইনের প্রতি। সেটা 47 ছিল, সেটা 71 ছিল, সেটা 90 ছিল, সেটা 2024 ছিল, ভবিষ্যতেও থাকবে সেটাই। সেই নির্বাচনের সময় বাংলাদেশের মুসলমানদের সেন্টিমেন্টকে নিজের পক্ষে নেওয়ার জন্য এই অঞ্চলের একজন মুসলিম নেতা, যিনি 47 সালের সময় মুসলিম লীগ করেছিলেন, জাতিসংঘে ওয়াদা করেছিলেন যদি পাকিস্তান হয় কোরআনের শাসন হবে, সেই নেতার নাম শেখ মুজিবুর রহমান সাহেব। ইতিহাস করেন 47 সাল আগে তিনি মুসলিম লীগ ছিলেন। 47 সময় তিনি জাতিকে বলেছিলেন পাকিস্তান কায়েম করো, ইসলামী শাসন হবে। যখন পাকিস্তান কায়েম হলো 1970 নির্বাচনের আগে শেখ মুজিবুর রহমান সাহেব বললেন আমার বাক্সে ভোট দাও, নৌকা মেটায় ভোট দাও, ভোট দিলে কি করবেন? আমরা যদি পাস করতে পারি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবো না। এটা আমার মুখের কথা নয়, বাংলাদেশের ইতিহাসে পড়ি করেন, স্বাধীনতার দলিলপত্র ঘাটেন। 1970 জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ম্যানিফেস্টো নির্বাচনী ইশতেহারের মধ্যে গোটা জাতির সঙ্গে এই কথা স্পষ্ট ভাষায় অঙ্গীকার করা হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় গেলে, নৌকা ক্ষমতায় গেলে, শেখ মুজিবুর রহমান সাহেবরা ক্ষমতায় গেলে কোনদিন কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবেন না। যদি আমার কথা ভুল হয় লক্ষ মানুষের সামনে বলতেছি, আর কোনদিন মঞ্চে কথা বলবো না। এই অঙ্গীকার করার পর এটা নৌকামাত্রায় সিল মারলো। কেমন সিল মারলো? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা পেয়ে গেল। বিজয়ী হলো পশ্চিম পাকিস্তানি সন্ত্রাসীরা। ক্ষমতা হস্তান্তর না করে 25 মার্চ 71 সালে আমাদের উপর হামলা করলো। 26 মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা হলো। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। 9 মাস পশ্চিম পাকিস্তানিদের মেহমানখানায় কারাগারের মধ্যে শেখ মুজিবুর রহমান সাহেব বন্দী থাকলেন, আপ্যায়িত হলেন। এরপরে সেখান থেকে তিনি মুক্তি পেয়ে সোজা বাংলাদেশে নয় গেলেন লন্ডনে। দেখা হলো শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে আসার আগে তার পকেটের মধ্যে একটা চিরকুট ধরায় দিলেন। চিরকুট ধরায় দিয়ে বললেন যে তুমি বাংলাদেশে যাচ্ছ, তোমার দেশ কিভাবে চলবে, তোমার দেশের সংবিধান কিভাবে হবে, আমরা যেভাবে বলে দেই তুমি সেভাবে সংবিধান করবা। তোমার সংবিধান বাংলাদেশের মতো হবে না, তোমার সংবিধান হবে ভারতের সংবিধানের মূলনীতিতে। ভারতের সংবিধানের 4টা মূলনীতি: জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। ভারতের সেই সংবিধানকে নকল করে শেখ মুজিবুর রহমান সাহেব 72 সালে বাংলাদেশের জনগণের সঙ্গে 70 জাতীয় নির্বাচনের ওয়াদার সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে সংবিধান রচনা করে 71 চেতনাকে হত্যা করবেন। আমি রাজনৈতিক আলোচনা করছি না, আমি আমার মুসলমানদের ইসলামের মূল জায়গাটা নিয়ে কথা বলছি। আমাদের কোন 1 শতাব্দী পর্যন্ত আমাদের দেশ এবং ইসলাম আর মুসলমানদের সঙ্গে শাসক গোষ্ঠী কিভাবে গাদ্দারি করেছে সেই গাদ্দারি ইতিহাস বলছি। 72 সংবিধান 71 চেতনা ছিল না। 72 চেতনা 71 চেতনার জায়গায় চেতনা ছিল। 50 বছর ধরে আমাদের জাতিকে 72 চেতনা গেলানো হয়েছে, নাম দিয়েছে 71। 71 চেতনা ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। 71 চেতনা ছিল মানুষের অধিকারের লড়াই। 71 চেতনা ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই। 71 চেতনা ছিল জুলুম আর বৈষম্যহীন ইনসাফপূর্ণ বাংলাদেশ। 72 চেতনা ছিল কুমারী বাংলাদেশের সংবিধান। 72 চেতনা ছিল ভারতের কাটারি সংবিধান। 72 চেতনা ছিল বাংলাদেশকে ভারতের সেবাদাস গোলাম বানানোর সংবিধান।
হাজার ভুলের খেসারত নিয়েছেন। জাতিসংঘে ৭০-এর নির্বাচন আগে যে অঙ্গীকার করেছিলেন, ৭২ সালে সে অঙ্গীকার ভঙ্গ করে যে পাপ করেছিলেন, ৭৫-এর ১৫ই আগস্ট যেটা প্রায়শ্চিত্ত করেছেন। ৭৫-এর পরে পরিবর্তনের পরে বাংলাদেশের সংবিধানে একটা মৌলিক পরিবর্তন এসেছিল। ধর্ম নিরপেক্ষতা উৎখাত হয়ে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হয়েছিল। নামে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস ছিল, কিন্তু ৫০ বছর পর্যন্ত বাংলাদেশের সংবিধান প্রকৃত অর্থে কানুনি শাসন ব্যবস্থাকে, কুফরি ব্যবস্থাকে অস্বীকার করতে পারে নাই। এভাবে চলতে 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 আমার ২০২৪ সালে বাংলাদেশ এসেছে। আর ২০০৮ সালে আবার ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় এসে সর্বপ্রথম সবচেয়ে জঘন্য যে কাজটা করেছে, সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে বাতিল করে দিয়ে আবার ভারতের গোলাম করেছে। ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের সংবিধানে ফিরিয়ে এনেছে। ধর্মনিরপেক্ষ মতবাদ স্পষ্ট কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ স্পষ্ট কুফরি মতবাদ। এই মতবাদ মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে এই মুসলিম জাতিকে, এই শাহজালালের সন্তানদেরকে, এই শরীয়তুল্লাহর বংশধরদেরকে গৌর গোবিন্দের বংশধরে পরিণত করবার চেষ্টা করেছে। গোটা বাংলাদেশকে মূর্তি দিয়ে ভরে ফেলবার চেষ্টা করেছে। মসজিদের শহর, ঢাকা শহরকে মূর্তি শহর বানাবার চেষ্টা করেছে। আমরা প্রতিবাদ করলাম, মসজিদের শহর মসজিদে থাকবে, মূর্তির ব্যাপারে পরিণত হতে পারবে না। আমাদের হাজার হাজার আলেমকে ধরে জেলে করে রাখলো, এদেশ মূর্তি হবে, আলেমরা কথা বলতে পারবে না। আমরা বেশ দিন বরদাস করলাম, সারা রক্ত দিলাম, তাদেরকে স্পষ্ট বার্তা দিলাম, জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, মূর্তি সংস্কৃতির সামনে মাথা নত করতে পারি না। সরকার ১৯৯৯ সালের ৬ ডিসেম্বর, আজকে কত তারিখ? ৬ ডিসেম্বর এই ভারত উপমহাদেশের মুসলমানদের হৃদয়ে রক্ত ঝরানোর দিন, এই দিন বাবরি মসজিদের শাহাদাতের দিন। ১৯৯৯ সালের ৬ ডিসেম্বর ৫০০ বছরের প্রাচীন বাচ্চা ভবনের নির্মিত বাবরি মসজিদকে শহীদ করেছিল নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাটে হাজার হাজার মুসলমানদেরকে জবাই করে হত্যা করা হয়েছে। নরঘাতক নরেন্দ্র মোদী মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলে আজ ভারতের ক্ষমতার মসজিদে বসেছে। বাংলাদেশ এই বাবরি মসজিদের বিরুদ্ধে সারা পৃথিবীকে একত্রিত করেছিল। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বাবরি মসজিদ নির্মাণ করবার জন্য ১৯৯৩ সালের ২রা জানুয়ারি থেকে ৪ঠা জানুয়ারি পর্যন্ত ঢাকা থেকে রংমঠ চলে সীমান্ত এলাকায় জীবনটাকা পর্যন্ত গিয়ে বুলেটের আঘাতে তিনি তার কাপড় নিয়ে ফিরে এসেছিলেন। বাবরি মসজিদ নির্মাণের লড়াই শেষ হয়ে যায়। আজ ৬ ডিসেম্বর আমরা বলতে চাই, ১৯৯৯ সালে বাবরি মসজিদ শহীদ করে হিন্দুত্ববাদের যে বিষ আগুন তোমরা গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছ, বাবরি মসজিদ শহীদ করে সেখানে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে রাম মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত দিয়েছ। আমরা ঘোষণা করছি, একটা দিন আসবে আমরা আবার বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদ নির্মাণ করে আমরা করবেন জমিও। ভারত হিন্দুত্ববাদী সরকার, বাবরি মসজিদের সন্ত্রাস, মুসলমানদের নরঘাতক এই সরকার বাংলাদেশের সেবাদাসীকে নিয়ে এদেশকে মসজিদের নগর থেকে, মসজিদের শহর থেকে মন্দিরের শহরে, মূর্তি শহরে পরিণত করবার চেষ্টা করেছিল। ৫ই আগস্ট বাংলাদেশের মানুষ ১ ঘন্টার বিপ্লবে দেখিয়ে দিয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আর কিছু থাকতে পারে মুসলমানদের জনগণের জাতীয় স্থাপনায় রাষ্ট্রীয় পর্যায়ে কোন মূর্তি থাকতে পারে না। আছে মূর্তি? না।
কে বলেছে মূর্তি ভাঙতে সেদিন? 5ই আগস্ট কোন নেতা বলে নাই মূর্তি ভাঙো, কোন আলেমরা ডাক দেওয়ার সময় পায় নাই। এ জাতি ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে 5ই আগস্টের বিপ্লবের প্রথম মুহূর্তে যে কাজ করেছে সেটা হলো এদের শাহজালালের গৌর গোবিন্দের নয়, এদের মসজিদের নগর, এটা মূর্তির শহর নয়। বলবেন হিন্দুরা? অবশ্যই ইসলাম বলে সব ধর্মাবলম্বী নিজ নিজ ধর্মীয় পরিসরে শুধু স্বাধীনতা নয়, সম্পূর্ণ মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে নিজ নিজ ধর্ম পালন করবে। তোমার মন্দিরে তুমি মূর্তি বানাও, যত সুন্দর করে ইচ্ছা মূর্তি বানাও, যত করে ইচ্ছা তুমি মূর্তি বানাও, কিন্তু মুসলিম জনপদে যে জনপদের জন্য 47-এ হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ভিটামাটি ছেড়ে মুসলমানদের আলাদা আওয়াজ করেছিল, যে দেশে জাতি সংগ্রাম বিচার করা হয়েছিল, ইসলাম হবে শাসনতন্ত্র, কোরআন হবে সংবিধান, যে দেশে মুসলমানদের সঙ্গে বারবার অঙ্গীকারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই দেশ এবং জাতি গড়ে উঠবে ইসলামী শরিয়ার আলোকে। 24-এর বিপ্লবের পর এখন আমার হাতে আপনাদের কাছে এখন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো টপিক, একটা হলো ভারতীয় সাম্রাজ্যবাদ রুখে দাঁড়াও। গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ, অন্তর্বর্তীকালীন সরকার গোটা দেশের আলেম সমাজ সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়েছে, ভারতীয় সাম্রাজ্যবাদ রুখে দাঁড়াতে হবে। জাতি যদি ঐক্যবদ্ধ থাকে, যত বড় সাম্রাজ্যবাদী শক্তি হও, এ জাতিকে তোমরা পরাভূত করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ, কথা বলে ঠিক না বেশি? ভারতীয় সাম্রাজ্যবাদের সূচনা হয়েছিল 72 সালের সংবিধানে ভারতের মূলনীতির মাধ্যমে। কাজে সরকারকে বলবো, সরকারকে বলবো, সে করে ধান ছেড়ে গাছের ফাঁকা থেকে ইরানকে বস্তাবস্তা সংবিধান বঙ্গোপসাগরে ভাসিয়ে দেন। হাসিনাদের শেকল উপড়ে যাবে। আর কোনদিন ওই নরঘাতকরা আমার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার সাহস পাবে না। দ্বিতীয় নম্বরে এজেন্ডা এখন বাংলাদেশের সংবিধান সংস্কার। কি সংবিধান সংস্কারে সবাই যার মতামত দিচ্ছে, আমরা তাওহীদ জনতার পক্ষ থেকে স্পষ্ট মতামত দিতে চাই। বেশি কথা নাই, মৌলিক একটা কথা, যেটা 47-এ বলেছিলাম, যেটা 71-এ বলেছিলাম, যেটা আমরা 75-এ বলেছিলাম, যেটা সবসময় বিপ্লবের প্রতিটি ক্ষেত্রে আমরা বলেছি, 24 সালে বলেছি, আজও বলি আমরা। আমাদের পরিষ্কার একটা পয়গাম হলো, আমরা সংবিধানে এমন একটা ধারা চাই, এমন একটা মূলনীতি চাই, যেই মূলনীতি এবং যেই ধারার মাধ্যমে বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন তাগুতি আইন, কোন তাগুতি নীতিমালা, কোন তাগুতি বিধান কার্যকর থাকবে না। কথা বলেন আপনারা? রাজি আছেন? আমরা একটা মত চাই, একটা ধারা চাই, ভাষা যা হবে সংবিধান বিশেষজ্ঞরা ভাষাটা ঠিক করবেন, মর্ম স্পিরিট চেতনাটা হবে এই যে আল্লাহ ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী কোন আইন শরীয়তুল্লাহ বাংলাদেশে চলবে না। এটা আমরা এখন বলতেছি ভালোই ভালোই, মানলে মানেন, সবার ভালো হবে। আর যদি সহজ কথায় শরীয়ত বিরোধী আইন অকার্যকর করে ধারা সংবিধানে কার্যকর না হয়, তাহলে এই ধারাকে কার্যকর করার জন্য কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো আইনকে প্রতিহত করবার জন্য যদি লড়াইয়ের প্রয়োজন হয়, যুদ্ধের প্রয়োজন হয়, সেই যুদ্ধের জন্য শহীদ যায় যাবে না, শহীদ যায় যাবে না। এখন শুধু হুজুর না, শুধু আদর্শ বাস্তবায়ন করার জন্য বাংলার প্রতিটি অঞ্চলে নতুন প্রজন্মকে
এই জাতিকে তোমরা দমায় রাখতে পারবো ইনশাআল্লাহ। প্রস্তুত হন মাথায় পাগড়ি বাঁধবেন ইনশাআল্লাহ। ভাববেন তো, খবর করতেছেন তো? আল্লাহ পাক কবুল করেন। দোয়া করবেন কথাগুলো যেন শুধু কণ্ঠে না হয়, হৃদয়ে যেন এই কথা বিশ্বাস ধারণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।